সংসার এমন একটা জায়গা যেখানের কাজ কখনোই শেষ হতে চায় না। দিন শেষে দেখা যায় পুরুষদের কাজ শেষ হলেও বাড়ির যারা গৃহিণীরা আছে তাদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না। তাই গৃহিণীরা চাইলেও অন্যান্য কাজ ঠিকঠাক মতো কমপ্লিটও করতে পারে না। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই শীতকালে কম্বল গুছিয়ে বিছানার পাশে রাখে, আর আমি যখন কম্বলটাকে গুছাই সাথে সাথে কিন্তু এই ড্রয়ারের মধ্যে ভরে রেখে দিই। কারণ কম্বলটাকে যদি আমি বিছানার উপরে রাখি, একটু পরেই এসে দেখব কম্বলের আর মান ইজ্জত বলে কিছুই থাকবে না। সেই ভয়ে কম্বলটাকে ভাঁজ করেই তাড়াতাড়ি ভরে রাখি। আবার যখন বিছানায় শোবো তখন কিন্তু নামিয়ে নিই। কিন্তু এছাড়া আমি কখনোই বিছানার মধ্যে কম্বল রাখিই না। আমার মেয়েটা এত বেশি দুষ্টু, যখন কাছে যেটাই পাবে সেটার মধ্যে কলম দিয়ে আঁকাআঁকি শুরু করে দেয়। বাসার এমন কোনো কিছু বাদ নেই যে সেটার মধ্যে সে আঁকাআঁকি করেনি। একদিন বিকালবেলা ভিডিও দেখছিলাম, তো ওর দিকে আর খেয়াল করিনি। পরে বাইরে যখন গিয়ে দেখি যে একদম ফ্রিজ, তারপরে ফিল্টার এমনভাবে আঁকাআঁকি করেছে, সেগুলোর দিকে আর তাকানোই যাচ্ছে না। পরে অনেক কষ্ট করে ঘষাঘষি করে তারপরে সেই দাগগুলো উঠিয়েছিলাম। তখন ইচ্ছা করছিল যে ওকে অনেক বেশি ধরে মাইর দিই, কিন্তু মাইর তো আর দিতে পারি না, কারণ মাইর দিলে দেখা যাবে কান্নাকাটি করবে। শুধু সেগুলো নষ্ট করেছে বললেও ভুল হবে, সে তার গায়ের যে জামাটা ছিল সেটাও পুরোটা নষ্ট করে ফেলেছে। অথচ ওই জামাটা কিন্তু এর আগের দিন কিনে নিয়ে এসেছিল, তাকে পরিয়ে দিয়েছিলাম। নতুন একটা জামা যখন এরকম করে ফেলে তখন কিন্তু মেজাজটা অনেক বেশি খারাপ হয়। তারপর কি আর করার, সেই কলমের কালিগুলোকে কিন্তু আমি অনেক কষ্ট করেই পরিষ্কার করেছি। তো কিভাবে পরিষ্কার করেছিলাম, একদম কিন্তু উঠিয়েই ফেলেছি। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় কিন্তু বাচ্চারা যখন স্কুলে যায়, যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় আর কি, তো তাদেরও কিন্তু দেখা যায় যে ওই যে সাদা যে জামাটা থাকে সেটার মধ্যে কিন্তু কলমের দাগ লেগে খুব সহজেই নষ্ট হয়ে যায়। আর সেটাকে উঠানোর কিন্তু একটা সবচেয়ে সহজ পদ্ধতি আছে, সেটা অন্যান্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিব। আজকে আসলে আমার মনে ছিল না, থাকলে আমি এই ভিডিওর মধ্যেই শেয়ার করে ফেলতাম। যাই হোক, ভিডিওটা যেহেতু গতকাল বানিয়ে ফেলেছি তো আর কিছু করার নেই। ভয়েস দেওয়ার জন্য রেখে দিই, যেদিন ভিডিওটা আপলোড করব সেদিন সকালবেলা বসে বসে ভয়েস দিতে থাকি। আজকে তো সকালের নাস্তাটা করে ফেলেছিলাম অফ ক্যামেরায়। আসলে সব কিছু ক্যামেরার মধ্যে দেখাতেও ভালো লাগে না। আর ভিডিও অন করে কাজ করা যে কি একটা ঝামেলার ব্যাপার। যেই কাজটা আর কি আমি 5 মিনিটে করতে পারবো, ভিডিও অন করে করতে গেলে দেখা যায় যে সেই কাজটা 10 মিনিটেও শেষ করতে পারি না। এই যে এত কষ্ট করি, এই কষ্টটা ইউটিউব কোনোভাবেই বুঝতে চায় না। আসলে ইউটিউব যদি একটু ভালো রিচ করে দিত তাহলে দেখা যেত যে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগতো। তখন ওই যে 10 মিনিট সময় নষ্ট হচ্ছে সেটাকে কিন্তু কিছুই মনে হতো না। আমার গত মেলার ভিডিওটা দেখে প্রাঙ্গণের মোড় থেকে আপু বলেছে, আপু এটা কি গাবতলী নাকি? আমার বাসার কাছেও ঠিক এমন একটা মেলা হয় এবং জায়গাটা দেখতে ঠিক এরকমটাই। আসলে আপু এটা গাবতলীর মেলা না, আমিও জানি গাবতলীতে একটা মেলা হয়, কারণ আমার বাবার বাড়ি কিন্তু গাবতলীর একটু পরেই, আমিনবাজারে। তো ওইখানেও মেলা হয়, ওই মেলাটা তো একবার গিয়েছিলাম। আর আমি এখন আমার শ্বশুর বাড়ি থেকে মেলায় গিয়েছি। তো এই মেলাটা শনির একরাতে হয়েছে। শনির একটার মেলা দেখা যায় কি কয়েক মাস পর পরই হতে থাকে, 2 মাস 3 মাস বন্ধ থাকে, তারপরে দেখা যায় যে আবার কোনো একটা ওকেশন উপলক্ষে মেলা চলতেই থাকে। সেই মেলা দেখা যায় যে প্রায় মনে হয় 1 মাসের মতো চলে। তো সবসময় আসলে মেলায় যেতে পারি না। এবার যাই হোক কিভাবে যেন চলে গিয়েছিলাম মেলা। এর আগে এই মেলাটাতে অনেক আগে একবার গিয়েছিলাম, তখন অবশ্য আমি ভিডিও বানাতাম না। এই টাইপের মেলাগুলো আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো, কারণ ওরা গেলে ওইখানে আনন্দ করতে পারবে। আসলে আমাদের মতো বড় যারা আছে সেরকম কিন্তু ভালো কোনো জিনিস কেনাকাটাও করা যায় না, কারণ মেলায় কিন্তু এত ভালো জিনিসও উঠায় না। সব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যারা ভিডিওটা অন করেছেন তারা যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আমি যে মেলায় গিয়েছিলাম সেটা বিডি ব্লগার সুরাইয়া আপুর ব্লগ থেকে দেখেই গিয়েছিলাম। তো সুরাইয়া আপু আমাকে লিখেছে যে মাশাল্লাহ আমার ছোট বোন, মেলার ভিডিওটা তুমি খুব সুন্দর করে করেছো। আমি ভালো করে করতে পারিনি যেহেতু আমি একা ছিলাম, তোমার ভাইয়া ছিল না। আর আমি দেখা যায় যে বাইরে যখন কোথাও যাই সবাই একসাথে হাঁটতে থাকে আর আমি হচ্ছে আলাদা থাকি, তো একা একাই আর কি ভিডিওগুলো করি। চেষ্টা করি একটু মানে আস্তে ধীরে ভিডিওগুলো করার জন্য, কারণ বেশি দ্রুত ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বেশি নাড়াচাড়া করে আর সেটা তো দেখতে একদমই ভালো লাগে না। আমি কিছুক্ষণ পর্যন্ত ভিডিও শ্যুট করে নিই, তারপর আমার যা দেখার সেগুলো আমি এমনিতেই দেখি, কারণ ভিডিও করা অবস্থায় কিন্তু কোনো জিনিস ভালো করে দেখা যায় না। আর ভিডিও করতে করতে এখন অবস্থা এমন হয়েছে মানে বাইরে কোথাও গেলে একটা জিনিস যে ভালো করে দেখব সেই মানে আকর্ষণটা থাকে না, মানে মনের মধ্যে এটাই থাকে যে আগে ভিডিওটা করে নিই তারপরে দেখব। বৃষ্টির ব্লগ থেকে আপু বলেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু, আপুদের কমেন্ট পড়লে নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্না করেছো, সাথে পোলাও রান্না করেছো, আর সাথে তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনলাম, খুব ভালো লেগেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। অনেকেই বলে তুমি অনেক মিষ্টি করে কথা বলো, আমার তো বিশ্বাসই হয় না, কারণ আমি যদি সত্যি মিষ্টি করে কথা বলতাম তাহলে তো আমার ভিডিওগুলো ভাইরালই হয়ে যেত শুধুমাত্র আমার কথার কারণে। এমন অনেক আপু আছে যাদের ভিডিওগুলো কিনা তাদের কথার কারণেই ভাইরাল হয়ে গিয়েছে। আমার আবার অত সৌভাগ্যের কপাল নেই যে আমার কথার জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। এখানে আমি হচ্ছে কিছু কাটাকাটি করে নিচ্ছিলাম যেহেতু রান্না বসাবো, সেজন্য এখানে হচ্ছে আজকে কাচকি মাছ রান্না করব। তো এগুলোকে এখানে সবজিগুলোকে আর কি আম্মু আগে হাতে মাখিয়ে দিয়েছে, তো এখন আর কি আমি এগুলোকে বসিয়ে নিচ্ছিলাম। আমি যদি কোনো কিছু হাতে মাখিয়ে রান্না করতে যাই সেটা আসলে ভালো হয় না, এজন্য ওনাকেই দিয়েছিলাম বসানোর জন্য। আর যেহেতু গ্যাস ছিল না সেজন্য হচ্ছে এই পাশে চুলাতেও বসিয়ে দিয়েছি, আর ওই চুলাটাতে ওইটাকে আস্তে করে বসিয়ে দিয়েছি কারণ ওইটার মধ্যে তেমন একটা জাল লাগবে না। এই যে আমাদের মেয়েদের সংসারে কত কাজ, মানে একটার পর একটা কাজ থাকেই, মেয়েরা কিন্তু কখনোই স্থির হয়ে বসে না। যদি একটু বসে তাও এদিক সেদিক তাকাবে, তখনও কিন্তু দেখবে যে এদিক সেদিক কোনো না কোনো কাজ জমে আছে। আর যাদের বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে তাদের বাসার কাজ তো এই জীবনেও কোনো দিন শেষ হবে না, কারণ মায়েরা একদিকে সব কিছু গুছিয়ে নেয়, দেখা যায় যে বাচ্চারা আবার সব কিছু অন্য দিক থেকে এলোমেলো করে। যেমন আমি বিছানা গুছিয়ে রান্নাঘরে গেলে রান্নাঘর থেকে ঘরে এসে দেখি যে বিছানার অবস্থা আবার এলোমেলো হয়ে গিয়েছে, না হলে মাঝখানে রুমটা নষ্ট হয়ে গিয়েছে, মানে কিছু না কিছু দেখবই এলোমেলো আছে। অথচ বিয়ের আগে মনে হতো কি শুধুমাত্র একটু কাজ করলেই কাজগুলো শেষ হয়ে যায়, আর এখন এই যে মানে নিজেদের যখন একটা সংসার হয়ে যায় তখন আর ওই সংসারের কাজ কখনোই শেষ হয় না। দুপুরবেলাও যখন ভাবি যে একটু রিল্যাক্স করব, সেই রিল্যাক্সের সময়ও দেখা যায় যে এই যে এখন এখানে কাজ করছি এই প্ল্যাটফর্মে, এগুলোর ভিডিও বানাতে হবে, না হলে কারো ভিডিও দেখতে হবে, মানে কি যে একটা ঝামেলার মধ্যে আছি। বাড়ির পুরুষদের কিন্তু অফিস থেকে চলে আসলেই দেখা যায় যে তাদের কাজ শেষ হয়ে যায়, তারা রিল্যাক্স করে, খুব সুন্দর মুডে ফোন দেখে, কিন্তু আমাদের আর ওই অবস্থা হয় না। ওই যে সংসারের কাজ সাথে আবার হচ্ছে ফোনের কাজ, আবার সংসারের কাজ ফোনের কাজ, মানে সব মিলিয়ে আমরা একটা তালগোল পাকিয়ে বসে আছি। শিশির আপুর ভিডিওতে দেখেছিলাম যে আপুর সাথে গুড়ও নিয়েছে, কিন্তু আমি যে আপুর কাছ থেকে গুড় অর্ডার করব তার আগেই দেখি যে আমাদের বাসায় গুড় চলে এসেছে। এই গুড়গুলো কিন্তু প্রতি বছরই আসে, যখনই শীতকাল শুরু হয় তখনই আর কি ফ্রিতে ফ্রিতে গুড় চলে আসে বাসায়। তো গুড় যেহেতু বাসায় চলে এসেছে সেজন্য কি আর অপেক্ষা করলে চলবে, পিঠা তো খাওয়াই যায়। চিতই পিঠা বানাতে পারি না এটা সত্যি কথা, কিন্তু কিনে এনে ভিজিয়ে তো খেতে পারি, এজন্য চিতই পিঠাগুলো কিনে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে দুধটাকে আমি জাল করে নিব। এখন আমি সালমা আপুর কমেন্ট পড়ছি, ঠিক বলেছ, বাসা ভাড়াতেই সবচেয়ে বড় অংশটা চলে যায়। আজকাল মেলায় গেলে প্রথম আকর্ষণই থাকে ঘর সাজানোর জিনিস। মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে। উরি বাবা, আবার চশমা পড়েছে। লাইক করে পুরো ভিডিওটা দেখলাম, ভালো থেকো। সালমা আপু, বাসায় যদি দেখে আমার মেয়ে কেউ চশমা পরছে, মানে এত ব্যস্ত হয়ে যায় চশমা পরার জন্য। ওর একটা ছিল, সেটা আসলে হারিয়ে গিয়েছে, পরে ভাবলাম যে ওকে একটা কিনে দিই, সেজন্য কিনে দিয়েছি। কিন্তু বাসায় আনার পরে তাকে আর একবারও চোখে দিতে দেখিনি, মানে যত বলি চশমাটা পরার জন্য সে আর একবারের জন্য চশমাটা পরেনি। ওই কেনার জন্যই যা আগ্রহ, কিন্তু পরার জন্য তেমন একটা আগ্রহ নেই। তবে অন্যের চশমা পরার প্রতি কিন্তু অনেক বেশি আগ্রহ আছে। সব বাচ্চারাই মনে হয় এরকম, মানে নিজের থেকে অন্যদের জিনিসের প্রতি অনেক বেশি আগ্রহ থাকে।
দুধটাকে আমি গুড়, তারপরে একটু তেজপাতা, দারচিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছিলাম। সাথে কিন্তু নারকেলও দিয়েছি, বলতে ভুলে যাচ্ছি। তারপরে এই তো দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো যখন সারা রাত ভিজে তারপরে সকালবেলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।